আমরা বলেছিলাম এই চুপ করে রাখেন না। আমরা বলেছিলাম শেখ হাসিনার লেসপেন্সার চুপ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার মস্তদে থাকতে পারে না। কথাটা ভালো লাগে নাই? কথাটা ভালো লাগে নাই আপনাদের? আজ যখন সে রাষ্ট্রপতির মসনদে বসে আপনাদেরকে ছবল মারতে উদ্যত হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুপ্পুকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। এখনো বলছি, গণভোটের গণরায় মেনে নিন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। জনগণ যেভাবে হা ভোটে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন, অন্যথায় রাজপথে আপনাদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন। আমাদের এই আন্দোলন জনগণের গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ১৫০০ শহীদের রক্তের সঙ্গে শপথ রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণের আন্দোলন। এই আন্দোলনে থাকবেন আপনারা। ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক উপায়ে ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তখন গণভোটের এই রায় বাস্তবায়নের দাবিকে দুর্বল করার লক্ষ্যে ভেতর ও বাহির থেকে নানা ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত পরিচালিত হচ্ছে। আমি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, শাহজালালের পুণ্যভূমি, আলেম ওলামাদের পুণ্যভূমি এই সিলেটের মাটি থেকে আমাদের বর্তমান অবস্থান সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করতে চাই। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এবং সরকার ও দেশের সকল নাগরিকদের জন্য আমার পরিষ্কার বার্তা হলো এই: আমাদের এই ঐক্য শুধুমাত্র ক্ষমতার ভাগ বটোয়ারার জন্য হয়েছিল না। আমাদের ঐক্য শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক 11টি দলের ভাগ্য করার জন্য আমরা ঐক্য করি নাই। আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন থেকে আমাদের এই ঐক্যের যাত্রা শুরু হয়েছে। সুতরাং আমি সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আমাদের এই ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। সুতরাং যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জুলাই বিপ্লব যারা করেছিলাম, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার যারা হয়েছিলাম, আমাদের নেতা কর্মীরা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আমাদের ভাইয়েরা শাপলা চত্বরে রক্ত দিয়েছিল, আমাদের ভাইয়েরা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, আমাদের ভাইয়েরা 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। প্রায় 1.5 সহস্র শহীদের রক্ত বিধৌত বিপ্লব
30,000 জুলাই যোদ্ধা হতো। যোদ্ধারা আজও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। আমাদের অনেক ভাই বোনেরা চিরদিনের জন্য চোখের জ্যোতি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। আমাদের ভাই বোনেরা অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। মনে রেখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারি না আমরা। আমি বলতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই,